গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আদি আর মোহনা বাগানে কথা বলছে। মোহনা আদিকে জানায় সে তার সন্তানের মা হতে চলেছে, কিন্তু আদি এসব কথা কিছুতেই মনে করতে পারছে না। সেই রাতের ঘটনাগুলো ঠিকঠাক মনে পড়ছে না তার। সে মোহনাকে বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি কিছুই মনে করতে পারছি না। মোহনা শান্ত স্বরে বলে, ঠিক আছে আয়ান, তোমাকে কিছুই মনে করতে হবে না। এই সন্তান আমার, রেসপন্সিবিলিটিও আমার। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, তোমার জীবনে আসব না, কিন্তু এই সন্তানকে আমি জন্ম দেব, আর এই সন্তানের উপর তোমার কোনো অধিকার থাকবে না। অন্যদিকে আমরা দেখি শুভলক্ষ্মী আদিকে ফোন করছিল, কিন্তু তার ফোন বন্ধ। তাই শুভলক্ষ্মী খুঁজতে খুঁজতে বাগানের দিকে চলে আসে, কারণ সে জানে আদির মন খারাপ হলে বাগানে থাকে। পরে আবার দেখানো হয় মোহনা আর আদি কথা বলছে। মোহনা বলে, তোমার যেহেতু সেই রাতের কথা মনে নেই, তাই সেটা আর মনে করো না। ওই রাতটা আমার কাছে না হয় স্মৃতি হয়ে থাক, আর সেই স্মৃতি হিসাবে আমি আমার সন্তানকে বড় করছি, জন্ম দেব আমি নিজের মতো করে। এই বলে মোহনা চলে যায়, আর আদি সেখানে একা বসে পড়ে। পরবর্তীতে দেখা যায় আদি আর মোহনার কথা বলার স্থানে শুভলক্ষ্মী এসে পৌঁছায় এবং একটি ছাতা সেখানে পড়ে পায়। সে মনে মনে ভাবতে থাকে, কিছুক্ষণ আগে তো এখানে কেউ ছিল। ঠিক সেই সময় শুভর ফোন বাজে। তার ননদ তাকে ফোন করে জানায় সবাই তাকে বাড়িতে খুঁজছে। শুভ বলে, ঠিক আছে, আমি আছি, এবং সে চলে যায়। এরপর দেখানো হয় শুভলক্ষ্মী আকাশ ও তার মাকে বিদায় দিচ্ছে। তারপর মোহনাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ না পেয়ে একটু পর মোহনাকে ঠিকই পায়। শুভলক্ষ্মী মনে মনে বলে, মোহনা তো এখানে, তাহলে আদি কোথায়? মোহনা বারবার আদির সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু আদি তাকে ইগনোর করছে, আর আমি তো সন্দেহ করছি। অন্যদিকে আদি বাইরে একা হাঁটছে এবং মোহনার কথাগুলো চিন্তা করছে। শুভলক্ষ্মীর কথা মনে পড়ছে, যেখানে সে বলেছিল, তুমি আর কেশব আমার কাছে সবকিছু, মোহনা আমার কাছে শুধুমাত্র বন্ধু। এসব ভাবতে ভাবতে আদি ল্যাম্পপোস্টে জোরে ঘুষি মারায় তার হাত কেটে রক্ত বের হয়। এরপর সে আবারও সেই জায়গায় ফিরে আসে যেখানে মোহনার সঙ্গে কথা বলছিল। বসে বসে বলতে থাকে, আমি এখন কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাবো? এদিকে মোহনা এই পরিস্থিতি, অন্যদিকে শুভলক্ষ্মী। কি করব কিছুই বুঝতে পারছি না। অনেকটাই ভেঙে পড়ছে আদি। এরপর দেখানো হয় আকাশ, তার মা আর মোহনা বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে মোহনা এক জায়গায় অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মা কিছু বলার চেষ্টা করলেও আকাশ তাকে আটকে দেয়। তার মা মোহনাকে একটা তোয়ালে দিয়ে দেয়। এরপর তারা জিজ্ঞেস করে, অনুষ্ঠানের মাঝখানে তুই দীর্ঘক্ষণ কোথায় ছিলি? দীর্ঘক্ষণ কোথায় ছিলি? আমরা তো তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মোহনা কিছু বলতে চায় না, কিন্তু তার মা তাকে একটু চেপে ধরে শোনার জন্য বাধ্য করে। ওই সময় মোহনা অসুস্থ বোধ করে তাদের এড়িয়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। আকাশ ও তার মা অনেক ডাকাডাকি করেও দরজা খুলতে পারে না। তারা বুঝতে পারে মোহনা বমি করছে, তাই আকাশ তার জন্য ঔষধ আনতে চায়। সে সিনে আমরা দেখতে পাই শুভ বাড়ির ভেতরে ঢুকছে। বাড়ির সবাই শুভর কাছ থেকে আদির কথা জানতে চায়। শুভ জানায় আদি এখনও ফিরেনি, সবাই চলে যায়। এরপর শুভ অনুষ্ঠানের সময়ের ব্যবহারগুলো স্মরণ করতে থাকে। নিজেকে ধিক্কার জানায়, আমি এতটা নিচে নামলাম কি করে? নিজের হাজব্যান্ডকেই অবিশ্বাস করছি, আমাদের সম্পর্কটাই নষ্ট করতে যাচ্ছি। তো দর্শক, এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।